হ্যালো এভরিওয়ান, আজ আমরা সিসাপ কনসোল অ্যাপ্লিকেশনের ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো চলুন একটি প্রোগ্রামের মাধ্যমে তা দেখি। সাপোজ আবারও আমরা ইউজারের কাছ থেকে একটি ইনপুট নেব এবং 1 থেকে সেই নাম্বার পর্যন্ত আমরা প্রিন্ট করে দেখাতে চাই। আবার ওইটাকে একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিই। console.readline এখন আমরা যেখান থেকে শুরু করব সেই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করব। Suppose start equals to 0. So do while start is less than or equals to twice. তো যতক্ষণ পর্যন্ত আমাদের স্টার্ট টয়েসের চাইতে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডু হোয়াইল লুপটা কাজ করবে। কনসোল ডট রাইট আমরা স্টার্ট নাম্বারটাকে প্রিন্ট দেব। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি তাহলে দেখব যে যতক্ষণ পর্যন্ত আমাদের স্টার্টের মান টয়েসের চাইতে ছোট হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ডু হোয়াইল লুপ কাজ করবে। আমরা স্টার্টের মান বাড়াইনি, স্টার্টের মান চলুন এক এক করে বাড়িয়ে দিই। অথবা আপনারা চাইলে ইকুয়ালস টু স্টার্ট প্লাস 1 এভাবে লিখতে পারেন, দুটোই সেম কাজ করবে। স্টার্ট প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়িয়ে দেবে। এখন যদি আমরা প্রোগ্রামটি রান দিই, সাপোজ আমরা 10 ইনপুট দিলাম, আমাদের 1 থেকে 10 করে প্রিন্ট করে দেখাচ্ছে। এক থেকে না, 0 থেকে প্রিন্ট করে দেখাবে। সাপোজ 10 ইনপুট দিলাম, তো 0 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য কি। হোয়াইল লুপ প্রথমে আপনার কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ফুলফিল হয় তাহলেই ব্লক অফ কোড টু এক্সিকিউট হবে, যদি কন্ডিশন ফলস হয় তাহলে তা এক্সিকিউট করবে না। ডু হোয়াইলের ক্ষেত্রে কোনো চেক ছাড়াই প্রথমেই যে কোডটা থাকবে এখানে তা এক্সিকিউট হবে। সাপোজ আমাদের স্টার্টের মান 10, এখন আমরা
এমন একটি নাম্বার প্রিন্ট ইনপুট দিলাম যেটা স্টার্টের চাইতে ছোট। 5 আমরা এন্টার দিলাম, আমাদের স্টার্টের মানটি একবার প্রিন্ট করে দেখাচ্ছে। হোয়াইল লুপ কখন ইউজ করি আমরা? যখন আমাদের অন্ততপক্ষে একবার আমাদের কন্ডিশনের ভেতরের কাজটা করতে হবে, তখন আমরা হোয়াইল লুপ ইউজ করে থাকি। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ফর লুপের কাজ শিখব।